বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি উল্লাপাড়া সলঙ্গার সর্বস্তরের ভোটার ভাই বোন সহ জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে অনেক প্রতীক্ষিত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল, কিন্তু আমরা উল্লাপাড়া সলঙ্গায় আমরা দেখেছি গতকাল সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে। যেমন জাল ভোট দেওয়া হয়েছে, কেন্দ্রের ভিতরে আইন বহির্ভূতভাবে প্রবেশ করা হয়েছে। কোনো কেন্দ্রে যেমন পঞ্চকোশী ইউনিয়নের মাটিখোড়া সেন্টার যেটা, ওখানে আমি যখন গিয়েছি দেখছি এক এক বুথে ৩-৪ জন করে ধানের শীষের এজেন্ট বসে আছে, এরা অথচ থাকার কথা একজন। এরপরে ধানের শীষের লোকেরা ওই কেন্দ্রে আমি দেখছি যত্রতত্র বুথে যেতেছে, এখানে যেতেছে, ওখানে যেতেছে। এমনিভাবে সারাদিনই এই ঘটনা ঘটতে থাকে। আমরা কমপ্লেনও করেছি, কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, কোনো ক্ষেত্রে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এরপরে গতকালকার নির্বাচনের মধ্যে সবচাইতে বড় উল্লেখযোগ্য ঘটনা ছিল যে আপনার পঞ্চকোশী ইউনিয়নের কালীগঞ্জ একটা কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার 300 ব্যালট পেপার সহ ভুট্টার খাতের মধ্যে তিনি ধরা পড়েন আর কি। তো এরপরে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির লোকেরা তাকে ওখানে উপস্থিত হয়ে তাকে ক্লোজও করা হয়। এরপরে আর তাকে কোনো ডিউটি দেওয়া হয় নাই, কিন্তু এর বাইরে আর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এরপরে ভোট গণনা অধিকাংশ কেন্দ্রেই এরপরে বড় হওয়ার সেন্টারে আমাদের এক নেতা পুলক এবং মোতাহার, এই দুইজনকে তারা মারাত্মকভাবে আহত করে এবং তারা রক্তাক্ত হয়ে যায়। এরপরে ভোট গণনা অলমোস্ট প্রায় সন্ধ্যার আগে পরই শেষ হয়ে গেছে, কিন্তু কোনো কেন্দ্রের ভোটের রেজাল্ট আসতে রাত 1-1:30 হয়ে গেছে। অথচ ফর এক্সাম্পল দগুলো থেকে আসতে লাগে হলো আপনার খুব বেশি আধা ঘন্টা লাগে, কিন্তু রাত 12টার পরে তাকে ধরে এনে রেজাল্ট নেওয়া হয়েছে। এরকম প্রায় 40-50টা কেন্দ্রের রেজাল্ট কর্তৃপক্ষকে চাপ দিয়ে তাদেরকে রেজাল্ট আনানোর ব্যবস্থা করা হয়েছে। তারা ভোট গণনা শেষ হয়ে গেছে সন্ধ্যার আগে পরেই, কিন্তু তারা কিন্তু রেজাল্ট দিচ্ছেন না। এবং আমাদের ধারণা এই সময়ই নানা ধরনের মেকানিজম ভোটের ক্ষেত্রে করা হয়েছে, এবং এই কেন্দ্রগুলিতেই কিন্তু দেখা যাচ্ছে ভোটের ডিফারেন্স অনেক বেশি। কারণ শুরুর দিকে আমরা যখন প্রায় 50টা কেন্দ্রের রেজাল্ট আমাদের কাছে আসে সন্ধ্যার পরপরই, এখানে কিন্তু আমরা 12-13 হাজার ভোটে আগায়া। আমাদের অনেকেরই ধারণা ছিল এই সব কেন্দ্রের রেজাল্ট আসতে আসতে এই ভোটের যে কী বল ব্যবধান এটা বাড়তেই থাকবে। কিন্তু যেগুলি পরে লক্ষ্য করা গেল, যেগুলি রেজাল্ট রেডি করার পরে রাত 12টা-1টা পর্যন্ত ওয়েট করা হয়েছে, এইগুলিতে কিন্তু ব্যাপক কম বেশি করা হয়েছে। তো যাই হোক, এরপরে তো রেজাল্ট আপনারা দেখেছেন যে আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমাদের ধারণা ছিল যে আমাদের ব্যবধানটা হবে অনেক, আলহামদুলিল্লাহ এরপরেও দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। এজন্য আমি কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই। এরপরে রাত থেকেই আমরা লক্ষ্য করছি ধানের শীষের লোকজন আমাদের লোকদের উপর ব্যাপক আক্রমণ করে এবং মারধর করে, অনেক জায়গায় বাড়িঘর ভাঙচুর করে। এরপরে বাড়িঘরে বলা যায় লোকদেরকে হুমকি দেয়, যেমন নাগরুহা, এরপরে পূর্ব দেলুয়া, রামনগর, ব্রহ্মকপলিয়া, এরপরে আপনার হেমন্তবাড়ি, এরপরে ভট্টকাওয়াক, নলসন্দা, এরকম অনেক জায়গায় ভাঙচুরও করা হয়েছে, আমাদের লোকদেরকে মারধরও করা হয়েছে অনেক জায়গায়। যেমন সর্বশেষ আজকে পূর্ণিমাগাতি ইউনিয়নের কয়রা চরপাড়ায় আমাদের একজন সিনিয়র লোক, উনি জুমার নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথেই রাজাকার বলে তাকে আক্রমণ করা হয় এবং ব্যাপকভাবে তাকে মারধর করা হয়। এই কাজগুলি চলছেই আর কি। এজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য
যারাই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আপনারা তাদেরকে গ্রেপ্তার করেন, আমরা সহযোগিতা করব। এক্ষেত্রে আমরা কোনো দুর্বলতা দেখাবো না। আর যারা এগুলো করছেন তাদেরকেও আমরা বলবো যে ভাই আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজের শান্তি আপনারা বিনষ্ট করবেন না। আর আমার দলের নেতা কর্মী এবং আমার ভোটারদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরুন, আপনার কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেবেন না। আমরা প্রশাসনের মাধ্যমে যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এর সাথে সাথে আমি কথাও বলতে চাই যে আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উনি মুরব্বী মানুষ, আকবর আলী ভাই। আমি উল্লাপাড়ার সামগ্রিক উন্নয়নের জন্য আমি ওনাকে সাথে নিয়েই কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।